এই মক্কার মানুষ এতটা খারাপ, বিবাহ শাদীর কোনো ভালাই নাই, পশু জবাই করে রক্ত মাখে দেওয়ালে, নারী পুরুষ উলঙ্গ তাওয়াফ করে, মূর্তির পূজা করে, ব্যাগে কোথাও গেলে ব্যাগের মধ্যে একটা মূর্তি নিয়ে যায়। এত ভালোবাসা। আল্লাহ তাআলা এই মানুষকে হেদায়েতের জন্য সর্বশেষ এবং শ্রেষ্ঠ রহমতের নবীকে জমিনে পাঠায় দিলেন। রহমতের নবী মক্কা নগরীতে আসলেন, পরিবর্তন শুরু হয়ে গেল। 1000 বছর পর্যন্ত যে অগ্নি জ্বলতেছিল পারস্যের, সে আগুন নিভে গেল অটোমেটিক। রহমতের নবী আসছেন, দুনিয়ায় রহমতের বাতাস বইতে শুরু হয়ে গেল। খবর শুনে আবু লাহাব তার দাসী, তার বাদীকে আজাদ করে দিল, মুক্ত করে দিল। রহমতের নবী আসছেন। আস্তে আস্তে নবী বড় হতে লাগলেন। 40 বছরের আগে নবী সবার সাথে বুক লাগায়, মুখ লাগায়, কথা বলে হাসি মুখে, কিন্তু দাওয়াত দেয় না। দীর্ঘ 40 বছর পর্যন্ত রহমতের নবী কালেমার দাওয়াত দেন না, নামাজের দাওয়াত নাই, রোজার দাওয়াত নাই। নবী এই টাইমে বেশিরভাগ সময় বাইতুল্লাহর দূরে একটা পাহাড় আছে, হেরা পাহাড়, ওই পাহাড়ের গর্তে গিয়া নবী ধ্যান করতেন। ধ্যান আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য সাধনা করতেন। আমার কথাটা বুঝে থাকলে একটু জবাব দেন, বাইতুল্লাহর দাম বেশি নাকি হেরা পাহাড়ের দাম বেশি? বাইতুল্লাহর দাম। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বাখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। ভাইরা আমার, বাইতুল্লাহ এত দামি, যেই বাইতুল্লাহর দিকে প্রথম